5 মার্কের অঙ্কগুলোর মধ্যে যে দেওয়া আছে সমমনার, এখান থেকে এগুলো করার দরকার নেই। তোমরা এখান থেকে স্টার্ট করবে, 6 দাগ থেকে স্টার্ট করবে, 6 একের দাগ থেকে। এগুলো সব আসে না। হ্যাঁ, এই সূত্র দুটো মনে রাখতে পারো, কিন্তু এগুলো প্রমাণ আসে না পরীক্ষা একা। এখানে তোমাদের শুধু 12-এ অ্যাপ্লিকেশন বেশিরভাগ আসে। তাহলে আমি এখান থেকে দেখাচ্ছি, 6 একের দাগ থেকে দেখাচ্ছি। দেখো বলেছি কি, এ ও বি সি পরস্পর স্বাধীন ঘটনা হয়, তবে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ও সি ঘটনা দুটি স্বাধীন। এবার স্বাধীন বলতে আমি তোমাদের এক্ষুনি আগের ভিডিওতে বললাম যে স্বাধীন হওয়া মানে হচ্ছে, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি বি। বি এর সঙ্গে স্বাধীন মানে কি হচ্ছে প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি সি। প্রবাবিলিটি সি ইন্টারসেকশন এ মানে হচ্ছে প্রবাবিলিটি সি, প্রবাবিলিটি এ। তার মানে স্বাধীন মানে পরস্পর নিরপেক্ষ, তাই তো? আমি যে কন্ডিশনাল প্রবাবিলিটি বলেছিলাম, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, তার মানে হচ্ছে প্রবাবিলিটি এ, প্রবাবিলিটি বি স্ল্যাশ অফ এ, এরকম ব্যাপার ছিল। এবার যদি বি এর উপর নির্ভর না করে, তাহলে প্রবাবিলিটি বি, যদি বি ইভেন্টটা যদি এর উপর ডিপেন্ড না করে, তাহলে ওটা প্রবাবিলিটি বি হয়ে যায়। মানে প্রবাবিলিটি বি ইকুয়ালস টু প্রবাবিলিটি বি স্ল্যাশ অফ এ হয়ে যায়। এটা তোমরা আগের ভিডিওতে আমি তোমাদের বললাম। তাহলে এই ছিল বিভিন্ন রকমের সমমনার বিভাজন। এছাড়াও পরস্পর যেহেতু স্বাধীন বলেছে, এছাড়াও এটা আলোচনা করতে হবে, তোমাদেরকে বলে দিতে হবে প্রবাবিলিটি এ, প্রবাবিলিটি বি ইন্টু প্রবাবিলিটি সি, এটাও হবে। মানে পরস্পর স্বাধীন বলতে এই 4টে বিষয়কেই বোঝাবে। 3টে ঘটনা যদি হয় তাহলে এই 4টে ঘটনাকে বোঝাবে। মানে এ বির সঙ্গে স্বাধীন, বি সি এর উপর নির্ভর করে না, সি এর উপর নির্ভর করে না, এ বি সি কেউ কার উপর নির্ভর করে না, প্রত্যেকে নিজস্ব স্বাধীন একটা সম্ভাবনা আছে। যেরকম 3টে আলাদা ফ্যাক্টরির ক্ষেত্রে ভাবো, 3টে আলাদা ফ্যাক্টরি যেটা বিভিন্ন টাইপের ধরো পার্টস ম্যানুফ্যাকচার করছে, তারা কেউ কারোর উপর নির্ভর করে না, তাই না? তাহলে এ ফ্যাক্টরি, বি ফ্যাক্টরি, সি ফ্যাক্টরি যে পার্টসগুলো তৈরি করছে, কেউ কারোর উপর নির্ভর করছে না, তখন এদেরকে পরস্পর স্বাধীন বলা হবে। বুঝতে পারলে আশা করি। এরপর বলেছে এ ইউনিয়ন বি ও সি ঘটনা দুটি স্বাধীন প্রমাণ করতে বলেছে। তাহলে স্বাধীন প্রমাণ করার জন্য আমাদের নিয়ম কি? এই যে ইন্টারসেকশনটা যেন এদের গুণফলের সঙ্গে সমান হয়, ওটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। তাহলে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি হয়, তার মানে এখান থেকে আমরা কিভাবে এই প্রবলেমটা করব? তাহলে এটা তো এমনি কিছু করা যাবে না, কারণ একে সম্ভাবনা এমনি বলা যাবে না। তার মানে একে একটু ভাঙতে হবে। তোমরা ক্লাস 11-এ শিখেছ, দুটো আলাদা চিহ্ন আছে, তার মানে কি হবে? এটা বন্টন নিয়ম মেনে চলবে। বন্টন নিয়ম হবে, সংযোগ নিয়ম হবে না। দুটো যদি ইন্টারসেকশন বা দুটো ইউনিয়ন থাকলে তখন সেটা হতো সংযোগ নিয়ম হতো, এটা বন্টন নিয়ম মানবে। ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হলো, এই ছিল ব্যাপার। এবার তোমরা তো জানো যে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি কে কিভাবে ভাঙা হয়। প্রবাবিলিটি এ ইউনিয়ন বি কে ভাঙা হয় প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, এই সূত্রে ভাঙা হয়। তাহলে এই রকম ভাবে এটাকে ভাঙবো, যেহেতু ইউনিয়ন আছে, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি বি ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি
এ ইন্টারসেকশন সি হবে, এটা এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই ছিল ব্যাপার। তাহলে এদের মধ্যে এই ছিল ব্যাপার, দুটো যে ঘটনা আছে এই দুটো ঘটনার ইন্টারসেকশন নিতে হবে। তার মানে এই দুটো সম্ভাবনা যে ছিল, তাহলে আমরা কি করব, এখানে ভেঙে ফেলবো এদেরকে। প্রবাবিলিটি হাই, এই যে উপরে শর্তগুলো লিখেছিলাম এই শর্ত অনুযায়ী এদেরকে ভেঙে ফেলবো। প্রবাবিলিটি সি, প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি সি মাইনাস, এবার এদের ব্যাপারটা দেখো, এদের ক্ষেত্রে সবার চিহ্ন একই, তাহলে এদের ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলবে। তাহলে এ ইন্টারসেকশন সি, ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই, ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার এদের মধ্যে ব্র্যাকেট একটা দিয়ে এদেরকে বিনিময় নিয়ম, যেহেতু জানো যে ইন্টারসেকশন বিনিময় নিয়ম মেনে চলে, সুতরাং আমরা এখানে লিখে ফেলবো। তাহলে দেখো এখানে বিনিময় যেহেতু নিয়ম মেনে চলে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি, এখানে বিনিময় নিয়ম মানলো। এখানে যেরকম আছে লিখে যাও, প্রবাবিলিটি বি প্রবাবিলিটি সি মাইনাস, পুরো বীজগণিতের মতো হচ্ছে দেখো। এরপর এটা সংযোগ নিয়ম দেখব, এটা বিনিময় পাশে লিখে দাও, বিনিময় নিয়ম, তাহলে আরও ভালো ব্যাখ্যা তোমার ক্ষেত্রে অথেন্টিক হবে। ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি, এটা হবে সংযোগ নিয়ম। সম্ভাবনার মধ্যেও সেই ঘটনাগুলোকে তোমাকে ব্যাখ্যা দিতে হবে, কি করে এলো না এলো ডাইরেক্ট লিখে দিলে তো হবে না, এই জন্য তোমাদেরকে একটু ভেঙে তো দেখাতেই হবে। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এবার আমরা জানি যে সি ইন্টারসেকশন সি সমান সি হয়। এবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে পরস্পর যেহেতু স্বাধীন ব্যাপারটা ছিল, স্বাধীন ব্যাপার ছিল, তাহলে এদেরকে এইভাবে ভেঙে ফেলবো, তাই তো। তাহলে প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি সি প্লাস প্রবাবিলিটি সি প্রবাবিলিটি সি মাইনাস প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি প্রবাবিলিটি সি, এরকম ছিল। এবার এখান থেকে তোমরা সি কে কমন নিয়ে নাও, প্রবাবিলিটি সি সবার সঙ্গে আছে, তাহলে প্রবাবিলিটি সি কে কমন নিয়ে নাও। তাহলে পড়ে থাকলো প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি, এটা পড়ে আছে। এবার এটা মানে তো জানো, আর এটা তো স্বাধীন হয়ে যাচ্ছে, এটা তো স্বাধীন, এটা মানে স্বাধীন ঘটনা। তার মানে জানো তোমরা, এই যে প্রবাবিলিটি এ এটা হলে মানে এই প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি করে দেবো। তাহলে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, তাহলে এই জায়গাটা পুরোপুরি কি হচ্ছে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি। তাহলে এই দেখো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি প্রবাবিলিটি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। তার মানে কি হবে, এই জায়গাটা হয়ে যাবে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, এই যে ঘটনাটা ছিল ইন্টারসেকশন সি থেকে, অতএব দিয়ে লিখে দাও প্রবাবিলিটি এ ইউনিয়ন বি প্রবাবিলিটি সি। তাহলে এটা দেখো দুটো আলাদা আলাদা ঘটনা এবং তারা গুণফল আকারে প্রকাশ পেল, সুতরাং আমরা লিখতে পারি অতএব এ ইউনিয়ন বি ও সি ঘটনা দুটি পরস্পর স্বাধীন। তাহলে আমরা দেখতে পেলাম যে ঘটনা দুটো পরস্পর স্বাধীন। তাহলে আমাদেরকে স্বাধীন হওয়ার জন্য এই সূত্রটা আমাদেরকে সবসময় ব্যবহার করতে হবে, তাহলে গিয়ে আমরা সঠিক রেজাল্টটা পাবো। তাহলে তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারলে। আর এখানে অবশ্যই ঘটনাগুলোকে বর্ণনা দিতে হবে এবং এদেরকে বিনিময় নিয়ম, এখানে বন্টন নিয়ম লিখেছে, এখানে বন্টন নিয়ম থেকে এখানে সংযোগ নিয়ম, এখানে বিনিময় নিয়ম লেগেছে, এখানে সংযোগ নিয়ম লেগেছে। এই জিনিসগুলো একটু ক্লাস 11-এর বইটা একবার খুলে দেখে নিবে, অঙ্কগুলো আর একবার করে ভালো করে দেখে নিবে, যাতে তোমাদের মনে পড়ে যায়।
আর এখান থেকে এটা তো শর্তে দেওয়া আছে, আমার এক্সট্রা কোনো লিখিনি, এটা শর্তে দেওয়া আছে। 6-2 থেকে বলেছে প্রবাবিলিটি এ, প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি এ বি এর মাধ্যমে প্রবাবিলিটি এ বার প্লাস বি এবং প্রবাবিলিটি এ প্লাস বি বারের মান নির্ণয় করতে, যেখানে এ বার হলো একটা এ ঘটনার পূরক ঘটনা, এটা বলেছে। তাহলে এগুলোর মানেটা কি? প্রথমে এ ইন্টু বি মানে হচ্ছে এটাকে এ ইন্টারসেকশন বি বোঝায়, আর এ প্লাস বি, এ বার প্লাস বি কে বোঝাচ্ছে এ ইউনিয়ন এ বার ইউনিয়ন বি। দিয়ে আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমরা কিছুটা আইডিয়া পেয়ে যাব। দেখো, প্রবাবিলিটি এ বার প্লাস বি মানে হচ্ছে প্রবাবিলিটি এ বার ইউনিয়ন বি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রবাবিলিটি এ বার প্লাস প্রবাবিলিটি বি, 6-2 করছি, মাইনাস প্রবাবিলিটি এ বার ইন্টারসেকশন বি, এটা আমরা পাবো। এবার এখান থেকে তো বুঝতেই পারছো যে প্রবাবিলিটি এ বার মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি বি, এটা হয়ে গেল। কিন্তু এই জায়গাটা এখনো ক্লিয়ার নেই যে এটা কি হবে। এটা থেকে তোমরা অবশ্যই সূত্র জানো, তোমাদেরকে বলেছিলাম, প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এখানে তাহলে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এবার এই দুটো কেটে গেল, 1 মাইনাস প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ইন্টারসেকশন, যেটা সেটাকেই এইভাবে লেখা হচ্ছে প্রবাবিলিটি এ বি, এই আকারে লেখা হচ্ছে। তাহলে দেখো, আমাদের যে অঙ্কের উদ্দেশ্য ছিল যে এটাকে এইটা আর এটা সংখ্যার মাধ্যমে, সম্ভাবনার মাধ্যমে তাকে প্রকাশ করা, সেটা আমাদের টার্গেটটা ফুলফিল হয়েছে। 1 মাইনাস প্রবাবিলিটি এ, প্রবাবিলিটি এ বি যা এ ইন্টারসেকশন বি তা, বুঝতে পেরেছ? এরপর পরবর্তী যেটা বলেছে সেটা দেখো, প্রবাবিলিটি এ প্লাস বি বার। তাহলে প্রবাবিলিটি এ প্লাস বি বার মানে কি? প্রবাবিলিটি এ ইউনিয়ন বি বার, ইউনিয়ন যা প্লাস তা। সুতরাং এই ক্ষেত্রে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি বার মাইনাস প্রবাবিলিটি, এটা মাইনাস হবে, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বার। তার মানে দেখতে পাচ্ছ প্রবাবিলিটি এ, এখানে কোনো সমস্যা নেই এই জায়গাটায়। তাহলে কত হবে? 1 মাইনাস প্রবাবিলিটি বি। আগে সূত্রগুলো লিখিয়ে দিয়েছি, সেগুলো একটু ফলো করার চেষ্টা করবে। এখানে প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে দেখতে পাচ্ছ 1 মাইনাস, এখানে প্রবাবিলিটি বি না হয়ে প্রবাবিলিটি এ হবে, প্রবাবিলিটি এ। তাহলে এটা আর এটা কাটলো, 1 মাইনাস প্রবাবিলিটি বি, মাইনাস মাইনাস প্লাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি বি প্লাস প্রবাবিলিটি এ বি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ছিল এটাও, সেটা যেরকম মাধ্যমে প্রকাশ করতে বলছিল সেটা প্রকাশ করা হয়ে গেল। প্রবাবিলিটি এ, প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বির আকারে যে প্রকাশ করতে বলেছিল সেটা প্রকাশ করা হয়ে গেল। এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কগুলোতে। এখানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলেছে, তোমরা এটা চেষ্টা করবে, নিজে থেকে চেষ্টা করবে।
এই 7 দাগ 8 দাগ দুটো একই অঙ্ক, তাহলে আমি 7টা করে দিই, দিলে অনেকটা 8টা 7টা 8টা দুটো একই অঙ্ক আছে, তোমরা যদি চেষ্টা করবে। আমি 7টা না হয় করেই দেই, দেখো সেখান থেকে 8টাও একটু দেখিয়ে দেবো। সাতেরটা বলছে প্রবাবিলিটি এ স্ল্যাশ বি কমপ্লিমেন্ট, তাহলে এটা কিভাবে হচ্ছে? প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট। তোমরা তো জানো যে কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্রটা এটা, তাহলে এখান থেকে তোমরা ভেঙে ফেলো। প্রবাবিলিটি এই সূত্রটা আগে অনেকবার বলা হয়েছে, এইখানেও আলোচনা হয়ে গেল। প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট, তাহলে এখানে হবে কি এ ইন্টারসেকশন বি বার, তাহলে এই সূত্রটা ছিল, তাহলে এখানেও এই সূত্রটা অ্যাপ্লাই করব। এ বি বা এ ইন্টারসেকশন বি, এ বি লিখতে পারো বা এ ইন্টারসেকশন বি লিখতে পারো, 1 মাইনাস প্রবাবিলিটি বি। প্রবাবিলিটি এর মানটা কত? প্রবাবিলিটি এর মানটা এটা তো প্রমাণ হয়ে গেছে, এটাই তো তার প্রমাণ ছিল। এবার দেখো এটাকে বলেছে ইন্টারসেকশন বিটা গ্রেটার দেন 1 বলেছে, তাহলে এটার প্রমাণ কি করে করব? তাহলে তোমরা দেখো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি মানে কি? প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এবার এই সম্ভাবনার মান সবসময় 1-এর থেকে ছোট হয়, তাই তো? তাহলে তোমরা জানো কি, আমরা জানি যে কোনো সম্ভাবনার মান প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সবসময় কি হয়, 1-এর থেকে ছোট হয়। তার মানে হচ্ছে এই যে রাশিমালাটা, এই রাশিমালাটাও কি হবে, 1-এর থেকে ছোট হবে, 1-এর থেকে ছোট আসছে। তার মানে কি যে এবার এটাকে পাশে পাঠাও, অসমীকরণের নিয়ম অনুযায়ী প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস 1 লেস দেন প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। তাহলে দেখতে পাচ্ছ এই সমীকরণটা প্রমাণ হয়ে গেল। এটা সেকেন্ড পার্ট দিয়েছিল, আর এটা তো ফার্স্ট পার্ট থেকে হয়ে গেল, এটা সেকেন্ড পার্ট এটা ছিল, ছোট অঙ্ক ছিল, এখানে অঙ্কগুলো ছোট ছোট পাবে। এবার এখানে পরের অঙ্কটা যে বলেছে, পরের অঙ্কটাও ঠিক অনেকটা একই রকম ভাবে হবে, তোমরা 8-এরটা করার চেষ্টা করবে। দেখো অনেকটা একই রকম, সুতরাং চেষ্টা করবে এই দুটো কন্ডিশনকেই ব্যবহার করবে, এই দুটো কন্ডিশনকে ব্যবহার করে করার চেষ্টা করবে, দিলে হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি 9-এর দাগের অঙ্কে। দেখো 9-এর দাগ, 9-এর দাগে বলেছে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক ঘটনা হয়। এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক ঘটনা হয়, এ ও বি ইউনিয়নের মান 0 নয়, তবে দেখাও যে প্রবাবিলিটি এ বার স্ল্যাশ এ ইউনিয়ন বি। তাহলে এই যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটার ক্ষেত্রে কিভাবে করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরস্পর পৃথক ঘটনা বলেছে, পৃথক ঘটনা হওয়ার মানে কি ইন্টারসেকশনের মান 0 হয়, আমরা জানি। তাহলে সেই ধরনের ধারণাটা এখানে লাগাতে হবে। 9-এর দাগটা দেখো, প্রবাবিলিটি যেহেতু এ ও বি পরস্পর পৃথক, তাই কি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5। অতএব প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট 5 মানে 0 ঘটনা। তাহলে এদের সমনার মান কত হবে? এখানে হবে সমনার মান হবে 0 হবে। তাহলে এদের সমনার মান কত? 0 হলো। এবার এদের ক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা দেওয়া আছে, প্রবাবিলিটি এ স্ল্যাশ অফ এ ইউনিয়ন বি, এর ক্ষেত্রে তাহলে কি দেখবে?
এর ক্ষেত্রে দেখতে পাবে যে probability of a intersection A union B by probability A union B, দুটো ভালো করে লক্ষ্য করো। কন্ডিশনাল প্রবাবিলিটি যে সংজ্ঞা আছে সেটা থেকে ভালো করে মনে করার চেষ্টা করো। কন্ডিশনাল প্রবাবিলিটি কি কথা বলে? কন্ডিশনাল প্রবাবিলিটিতে বলা হচ্ছে কি, এই যে প্রবাবিলিটি কন্ডিশনাল প্রবাবিলিটিতে ছিল, এই যে দেখো মানে উপরে এই যে দুটো ঘটনা তার ইন্টারসেকশন থাকে বাই প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট থাকে। এখানেও ঠিক একই ঘটনা করছি, এই যে দুটো ঘটনার ইন্টারসেকশন নিয়ে হবে, দুটো ঘটনা আলাদা আলাদা ঘটনা, এটা তাদের ইন্টারসেকশন হলো। এবার এই ইন্টারসেকশন থাকলো। এবার এখানে ভালো করে দেখো যে দুটো ঘটনা আছে, এখানে এ ঘটনা আছে, সুতরাং একটা জিনিস তোমাদের মনে করতে হবে যে এটা একটা অধিশোষণ সূত্র। অধিশোষণ সূত্রের ক্ষেত্রে কি হয়, এ সমান তাহলে কি রেজাল্ট আসবে, এটা তাহলে এ হয়ে যাবে, আর এটা যা ছিল সেটা থাকবে। এটাকে এই ইউনিয়নটাকে ভেঙে দাও, বইতে প্রমাণ যেরকম বলেছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এবার কারণ অবশ্যই তো বলতে হবে, যেহেতু কি হচ্ছে এখানে যে এটা অধিশোষণ সূত্র মানছে, প্রবাবিলিটি না, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তাহলে এটা হচ্ছে এটা এ হয়, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে অধিশোষণ সূত্র বা অ্যাবজর্পশন ল। তোমাদেরকে আমি আগে একবার বলেছিলাম অধিশোষণ সূত্র, এটা এই জন্য এই জায়গাটা থেকে আমি লিখে দিলাম। এবার পরস্পর পৃথক হওয়ার জন্য এটা 0 আসছে, তাহলে এটা জায়গায় 0 বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে, তাই না? এরপরে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবার বলেছে 10 দাগের অঙ্ক বলেছে অঙ্কে বলেছে কি যে এক্স 3টি বিষয় গণিত, পদার্থবিদ্যা, রসায়নে পরীক্ষা দেয়। এই বিষয়ে 3টিতে তার গ্রেড এ গ্রেড হওয়ার সম্ভাবনা যথাক্রমে 0.2, 0.3, 0.5। তাহলে সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার, কোনো বিষয় এ গ্রেড না পাওয়ার, দুটি বিষয় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা তাহলে কি হবে? তাহলে এখানে একটা বড় বিষয় চলে আসছে আমাদের কাছে যে সবগুলো বিষয় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কি হতে পারে। তাহলে আমরা এটাকে একটু ভাবার চেষ্টা করি কিভাবে হবে। তাহলে আমরা প্রত্যেকে একটা করে ইভেন্ট হিসেবে ধরে নিব। এখানে দেখো 10 দাগ, এখানে বলছি কি যে 3টি বিষয় বলেছে। ম্যাথের যদি ম্যাথের সাবজেক্টটাকে ধরি গণিতকে এম দ্বারা, পদার্থবিদ্যাকে ফিজিক্স, পি তো লিখলে তো অসুবিধা আছে, প্রবাবিলিটি লিখবো না, তাহলে PHY লিখে দিই। পদার্থবিদ্যা ফিজিক্স দ্বারা এবং রসায়নকে সি দ্বারা চিহ্নিত করা হলো। এবার তাহলে আমরা এখানে লিখতে পারি প্রবাবিলিটি অফ ম্যাথ কত হবে? প্রবাবিলিটি অফ ম্যাথ হবে 0.2। প্রবাবিলিটি অফ ফিজিক্স কত হবে?
0.3 দেওয়া আছে বইতে। এ গ্রেড পাওয়ার সম্ভাবনা এগুলো। প্রবাবিলিটি অফ কেমিস্ট্রি কত হচ্ছে 0.5। এবার দেখতেই পাচ্ছ যে ম্যাথ ফিজিক্সের মধ্যে কোনো সম্পর্ক নেই। যদিও আমরা বলি যে ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স নিয়ে পড়তে হয়, কিন্তু প্রত্যেকটা বিষয় নিজস্ব একটা স্বাধীন ব্যাপার আছে। সুতরাং আমরা কখনোই ম্যাথের সঙ্গে ফিজিক্সকে জড়িয়ে ফেলতে পারবো না। এই জন্য এদেরকে প্রত্যেককে স্বাধীন ঘটনা হিসেবে ভাবতে হবে, নিজস্ব একটা স্বাধীন ঘটনা হিসেবে এদেরকে ভাবতে হবে। তাহলে স্বাধীন যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে সব বিষয়গুলোতে এ গ্রেড পাওয়ার। এবার যদি কেউ ছেলে সব বিষয়গুলোতে এ গ্রেড পায়, তার 1 নম্বর অঙ্ক অনুযায়ী সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা এ গ্রেড পাওয়ার সম্ভাবনা সমান প্রবাবিলিটি এও পাবে। এ গ্রেড পাওয়ার সম্ভাবনা এ না এমএও পাবে, ফিজিক্সও পাবে, এবার কেমিস্ট্রিতেও পাবে। এবার এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ম্যাথে কেউ পেয়েছে তার মানে কি কেমিস্ট্রিতে পাবে এমন কোনো মানে নেই। প্রত্যেকটা বিষয় স্বতন্ত্র হিসেবে ভাবতে হবে। যদিও আমরা ভাবি না, প্র্যাকটিক্যালি ভাবি না, কিন্তু ম্যাথের ক্ষেত্রে এটাকে ভাবতে হবে স্বতন্ত্র হিসাবে। কারণ আলাদা আলাদা যেহেতু বিষয়, তাহলে এরা পরস্পর স্বতন্ত্র হিসাবে আমাদেরকে ভাবতে হবে। তাহলে এদের সম্ভাবনা হবে এইভাবে স্বাধীন, যেটা আমরা বলতাম। স্বাধীন হওয়ার জন্য এদের সম্ভাবনাগুলোকে আলাদা আলাদা হিসেবে কল্পনা করতে হবে। এবার স্বাধীন হওয়ার জন্য এবার তাদের সম্ভাবনাগুলোর মানগুলো বসিয়ে দিই। 0.2, 0.5 হবে না, এটা 0.3 হবে, আর এটা 0.5 হবে। তাহলে এখানে কত দেখতে পাচ্ছ 0.3 আসছে। আচ্ছা, এখানে 0.3 হবে মনে হয়, তো 100,000 30, হ্যাঁ এটা হচ্ছে 0.3 হচ্ছে, 0.3 হচ্ছে। তাহলে প্রত্যেকটা সব বিষয়গুলোতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা কত 0.03। এবার পরবর্তী কোশ্চেন যেটা আছে, পরবর্তী কোশ্চেনে বলছি 2 থেকে কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা। কোনো বিষয়ে এ গ্রেড পাবে না, তার মানে কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা, এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা। তাহলে কোনো বিষয়তে পাবে না। কোনো বিষয় পাবে না মানে কি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার এতেও পাবে না, এ মানে ম্যাথেও পাবে না। ইন্টারসেকশন এখানে কি অর্থে ব্যবহার হচ্ছে? একই সঙ্গে দুটো ঘটনার মিল হিসাবের জন্য এটা ব্যবহার হচ্ছে। তাহলে ম্যাথেও পাবে না, ফিজিক্সেও পাবে না, আর কেমিস্ট্রিতেও পাবে না। তার মানে কি এখানে আমরা তাহলে লিখতে পারি, এবার এরা যেহেতু বিষয়গুলো পরস্পর স্বাধীন, সুতরাং আমরা এইভাবে আমরা লিখতে পারি। স্বাধীন হওয়ার জন্য কিন্তু এগুলো আলাদা হচ্ছে, মনে রাখবে। স্বাধীন না হলে কিন্তু এদেরকে আলাদা লিখতে পারতাম না। তাহলে কেমিস্ট্রিও স্বতন্ত্র একটা সাবজেক্ট, যে কারণে এদের সম্ভাবনার মান আলাদা আলাদা হলো। এবার এদের ক্ষেত্রে আমরা জানি কি প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি এম, 1 মাইনাস প্রবাবিলিটি ফিজিক্স, 1 মাইনাস প্রবাবিলিটি কেমিস্ট্রি বার ছিল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস 0.2, 1 মাইনাস 0.3, 1 মাইনাস 0.5, তাহলে 0.8, 0.7, 0.5। তাহলে এখানে নিচে আসবে 1000, 8 সাথে 56, তাহলে এখানে
56, 56 5 5 25, 6 5 30, 280। তাহলে এখানে 0 0 কাটলো 0.28, এই এলো প্রবাবিলিটি। তাহলে বুঝতে পেরেছো, এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা যদি বলা হয় তাহলে কেউ কোনো সাবজেক্টেই পাবে না, কোনো সাবজেক্টেই এ গ্রেড পাবে না। তখন আমরা এই বার হিসেবে এটাকে চিহ্নিত করব। বুঝতে পারলে? এরপর দেখো 3-এ চলে যাচ্ছি। 3-এ ক্ষেত্রে 3-এর প্রবলেমটা যেটা বলেছে, দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এবার দুটি বিষয় বলতে কোন দুটো বিষয়, কেউ কি বলতে পারবে? দুটো বিষয় যে বলেছে এখানে কোন দুটো বিষয় বলেছে? তাহলে আমাদেরকে এখানে একটু লজিক খাটাতে হবে। বলেছে দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। তার মানে কি, এতে ধরো ম্যাথে এ গ্রেড পেল না, বাকি দুটোতে পেল, ফিজিক্সে পেল, কেমিস্ট্রিতে পেল। আবার দেখা গেল এমন ঘটনাও হতে পারে যে ম্যাথে পেল, ফিজিক্সে পেল না, ফিজিক্সে এ গ্রেড পেল না, কিন্তু কেমিস্ট্রিতে পেল। আবার এমনও ঘটনা হতে পারে ম্যাথে পেল, ফিজিক্সে পেল, কিন্তু কেমিস্ট্রিতে পেল না। এইভাবে 3টে ঘটনার কথা আমরা বলছি। এবার এই ঘটনাগুলো পরস্পর স্বাধীন, যে কারণে এদেরকে আলাদা আলাদাভাবে আমি লিখেছি। মানে এই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। বুঝতে পেরেছো তো? এই ঘটনার সঙ্গে এই ঘটনার স্বাধীন, এটার সঙ্গে এটা স্বাধীন, যে কারণে এটাকে প্লাস চিহ্ন হিসেবে লিখেছি। তাই তো, প্লাস চিহ্ন হিসেবে লেখা হয়েছে। না হলে এর একটা মেন যে সূত্র একটা আছে, তোমরা বইতে দেখেছো, আমি তোমাদেরকে আরেকবার সেটাকে দেখিয়ে দিই। এই সূত্রটা এখানে দেখো 3টে ঘটনার কথা বলা হয়েছে। এই খানিকটা এই সূত্রের মতো এটা। এবার যেহেতু এটা এ বির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার মানে এ মানটা 0, বি সির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই এটা 0 0, তাহলে এটার মধ্যে কোনো সম্পর্ক। এবার এই একটা এর সঙ্গে দেখো, পুরো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, আর এটাকে সি ভাবো, দিলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝেছো তো? এবার তাহলে দুটি বিষয় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা তাহলে কত হলো? দুটি বিষয় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা এটা। এবার এরা নিজেরা পরস্পর ইন্ডিভিজুয়ালি স্বাধীন, যে কারণে আমরা লিখতে পারি কি, যে কারণে আমরা লিখতে পারি এই যে প্রবাবিলিটি এম বার, প্রবাবিলিটি ফিজিক্স, প্রবাবিলিটি কেমিস্ট্রি, তারপর লিখতে পারি প্রবাবিলিটি ম্যাথ, প্রবাবিলিটি ফিজিক্স, প্রবাবিলিটি কেমিস্ট্রি, তারপর প্রবাবিলিটি ম্যাথ, প্রবাবিলিটি ফিজিক্স, প্রবাবিলিটি কেমিস্ট্রি। তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে এখানে দিয়ে মান বসিয়ে দিলে পাবে। তাহলে দুটি বিষয় যদি বলে, দুটি বিষয় এ গ্রেড পাচ্ছে, মানে অবশ্যই একটা না একটা সাবজেক্টে কি হচ্ছে, এ গ্রেড পাচ্ছে না। সেই কথাটা তোমরা যেটা মুখে বলছো, তর্কের ক্ষেত্রে বলছো, সেগুলোকে ঘটনা হিসেবে ভাবতে হবে এবং প্রত্যেকের আলাদা আলাদা সম্ভাবনা তৈরি করতে হবে। এবার সেগুলো যোগ হচ্ছে কেন? এই যে তোমাদেরকে বললাম এক্ষুনি একটু আগে, এদেরকে যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি যদি ভাবো, তাহলে এখানে যে ঘটনাটা এখানে যে সূত্রটা বলেছে, এটা অ্যাকচুয়ালি একটা সূত্র 5 মার্কের অঙ্কে আছে। দেখো 5 মার্কের অঙ্কে আছে, দেখে নেবে সূত্রটা। এই যে সূত্রটা, এই সূত্রটাই অ্যাপ্লাই করেছি হিসাব মতো। এবার এটা যেহেতু এরা এ বি স্বাধীন, যে কারণে এটার মান 0, বি সি স্বাধীন, সুতরাং এটা 0, সি এ স্বাধীন, সুতরাং এটা 0। এবার এরা যেহেতু পরস্পর স্বাধীন, তার মানে এরা কি হবে, এরা প্রত্যেকেই নিজস্বভাবে স্বাধীন, এটাও মান 0, যে কারণে পড়ে থাকলো শুধু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি প্লাস প্রবাবিলিটি সি পড়ে থাকলো। এর ক্ষেত্রেও ঠিক দেখো, প্রবাবিলিটি এ, বি আর সি পড়ে থাকলো।
সব পরস্পর স্বাধীন হওয়ার জন্য। বুঝতে পেরেছ? এবার এখানে মানগুলো বসিয়ে দিবে, দিলে হয়ে যাবে। হ্যাঁ, এই উপরের মানগুলো বসিয়ে দিবে। হ্যাঁ, এই যে মানগুলো ইউজ করেছি আগে থেকে সেগুলো বসিয়ে দিবে, উত্তর হয়ে যাবে। এবার দেখো 11 দাগের প্রবলেমটা কি বলেছে। 11 দাগের প্রবলেম এখানে বলেছে 1 থেকে 100 পর্যন্ত চিহ্নিত 100টি টিকিট থেকে উদ্দেশ্যভাবে 4টি টিকিট তোলা হয়। এখান থেকে 4খানা টিকিট তোলার কথা বলা হয়েছে। দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক থেকে 1 থেকে 40 এবং অপর দুটি 41 থেকে 100 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তার মানে এখানে তোমাদের কাছে দুটো বিষয় এসে দাঁড়িয়েছে। দুটো বিষয় কি কি? দুটো টিকিটের একটা টিকিটে এখানে 4খানা তোলা হয়েছে না, 4খানা তোলা হয়েছে। তার মানে দুটো টিকিট এসছে 1 থেকে 40-এর মধ্যে 2খানা টিকিট আসার ঘটনা, আর 41 থেকে 100 মানে এখানে 60টা টিকিটের মধ্যে দুটো আসার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। এবার এইসব ক্ষেত্রে সম্ভাবনা বের করানোর ক্ষেত্রে বিন্যাস সংখ্যাকে ব্যবহার করা হয়। তোমাদের সেই বিন্যাস সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম যেরকম, এখানে সেই বিন্যাস সংখ্যাই তোমাদেরকে ইউজ করতে হবে। তাহলে কিভাবে বিন্যাস সংখ্যাটা ইউজ করছি দেখো, তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাচ্ছি। তাহলে 100টা টিকিট, 1 থেকে 40 পর্যন্ত 40টা টিকিট, 41 থেকে 100 পর্যন্ত হচ্ছে 60টা টিকিট। তাহলে এই দুটো টিকিট 40টা টিকিটের মধ্যে থেকে চয়ন করার সম্ভাবনা মানে বিন্যাস সংখ্যা কত হবে? বিন্যাস সংখ্যা হবে 40C2। আর 41 থেকে 100-র মধ্যে থেকে তোলার বিন্যাস সংখ্যা কত হবে? 60C2 এটা হবে। তাহলে এই অঙ্কটা দেখো, বিন্যাস সংখ্যা নিয়ে তোমরা ক্লাস 11-এ তোমাদের বিন্যাস সংখ্যাটা অল্প একটু বলেছিলাম, কিন্তু প্রয়োগটা এখন তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে হচ্ছে। তাহলে দেখো 11 দাগে অঙ্কে 1 থেকে 100টা টিকিট আছে, 1 2 3 4 করে করে এরকম করে 100টা টিকিট আছে। 100টা টিকিটের মধ্যে দুটো ব্রাঞ্চ করা হয়েছে, দুটো ব্রাঞ্চ। এখানে দুটো ব্রাঞ্চ না, এবার 1 থেকে 40-এর মধ্যে থেকে আসার সম্ভাবনা, দুটো টিকিট আসার সম্ভাবনা কত? বিন্যাস সংখ্যা কত? আর 41 থেকে 100-র মধ্যে দুটো টিকিট আসার বিন্যাস সংখ্যা কত হবে? এখানে বিন্যাস সংখ্যা হবে 40C2, আর এখান থেকে বিন্যাস সংখ্যা কত হবে? 60C2। বুঝলে? তাহলে দুটো জায়গা থেকে বিন্যাস সংখ্যা, আর মোট 100টা টিকিটের মধ্য থেকে 4টে টিকিট আনার বিন্যাস সংখ্যা কত হবে? 100C4। তাহলে এখান থেকেই তোমরা আইডিয়া করে গেলে যে 100টার মধ্য থেকে তোমরা তো এই পুরনো সংজ্ঞা যেটা আছে, পুরনো যে সংজ্ঞা আছে, সম্ভাবনার সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা অনুযায়ী যদি করতে যাও তাহলে এই যে ঘটনা, এটাকে এ ঘটনা দিয়ে চিহ্নিত করো, একে বি ঘটনা দিয়ে চিহ্নিত করো। এই দুটো ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা কত? এ ইন্টারসেকশন বি, তাই তো, এ ইন্টারসেকশন বি। এবার এটা হচ্ছে কি, দুটো মানে এই 100টা টিকিটের মধ্যে থেকে তোলার বিন্যাস সংখ্যা কত হচ্ছে? এটা হচ্ছে মোট নমুনা বিন্দু হয়ে যাচ্ছে, মোট নমুনা বিন্দু। এটা হয়ে যাচ্ছে মোট নমুনা বিন্দু। এটা হচ্ছে 1 থেকে 40টার মধ্যে থেকে তোলার নমুনা বিন্দু। এটা হয়ে গেল 41 থেকে 100টা তোলার নমুনা বিন্দু। এবার এই দুটো যখন সম্ভাবনা একত্রে একসঙ্গে থাকবে, তোমরা সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী জানো প্রবাবিলিটি এ ইন্টার স্বাধীন, এ ও বি ঘটনা দুটো স্বাধীন, এ বি এর উপর নির্ভর করছে না। তাহলে আমরা লিখতে পারি এটা প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি দিয়ে এই যে মোট নমুনা বিন্দু দিয়ে ভাগ করে দিলে সম্ভাবনার মান চলে আসবে। তাহলে মোট নমুনা বিন্দু, তাহলে এটা অঙ্কটা আমি করেই দেখাই না হয়। এবার এই যে কথা, এই যে ছকটা করলাম এটা লিখে ফেলবো আমি শুধু, এই যে ছকটা করলাম এটা আমি লিখে ফেলি। দেখো 40টি টিকিটের মধ্য থেকে
দুটি টিকিট তোলা যায় 40C2 উপায়ে। 40C2 উপায়ে এটাকে সমবায় সংখ্যা বলা হয়, কম্বিনেশন বা সমবায় সংখ্যা বলা হয়। এইভাবে লিখবে। 30 টিকিট থেকে দুটি টিকিট তোলা যায় 60C2 উপায়ে। তাহলে এটা আর একটা বিন্যাস সংখ্যা হলো। মোট তাহলে আমাদের যেটা বলা হয়েছে, এবার ঘটনার সঙ্গে জড়িত যে বিন্যাস সংখ্যা, অতএব নমুনা বিন্দুর সংখ্যা কত হচ্ছে 40C2 ইন্টু 60C2। তাহলে এখানে নমুনা বিন্দুর সংখ্যা বলতে এই কোন নমুনা বিন্দু বলা হচ্ছে? এই যে উপরের দুটো যে নমুনা বিন্দু তার এটা। এবার মোট নমুনা বিন্দু কত হচ্ছে? 100টি টিকিটের মধ্য থেকে 4টি টিকিট তোলার সমবায় সংখ্যা সমান 100C4। অতএব নির্ণেয় সম্ভাবনা তাহলে হবে কত? এই যে 40C2 ইন্টু 60C2 বাই 100C4, 2 + 2 অ্যাড হয়ে 4 হলো। তাহলে এইভাবে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। এবার 13 দাগের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা 12টা করার চেষ্টা করবে। 12 অঙ্কটা সহজ আছে। এটা স্বাধীন বলেছে মানে প্রবাবিলিটি A ইন্টু প্রবাবিলিটি B ধরে করবে, দিলে হয়ে যাবে। এটা পারবে, এটা চেষ্টা করবে, তোমরা পারবে। আমি 13 অঙ্কটা করে দিচ্ছি, অসমীকরণ দিয়ে করা আছে। আর 15 দাগে তো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ থেকে শুরু করে এই অঙ্কগুলো আমি আগের ভিডিওতে বলেছি, সুতরাং এত দূর হয়ে গেছে, কভার আপ হয়ে গেছে, বা 17-র 1 পর্যন্ত হয়ে গেছে। আমি শুধু এটা বলে দিচ্ছি আর এই অঙ্কটা বলে দিচ্ছি, দুটো অঙ্ক বলে দিচ্ছি। দেখো 13 দাগের অঙ্কটা কি হবে। 13 দাগে বলছে প্রবাবিলিটি, অনেক কিছু মান দিয়েছে দেখছি, যে প্রবাবিলিটি A সমান 0.3, প্রবাবিলিটি B সমান দিয়েছে 0.4, প্রবাবিলিটি C মান দিয়েছে 0.8। এবার প্রবাবিলিটি A ইন্টারসেকশন B দিয়েছে কত? 0.08। প্রবাবিলিটি A ইন্টারসেকশন C এর মান দিয়েছে 0.28। এবার প্রবাবিলিটি A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C এর মান দিয়েছে 0.09। এবার বলেছে ইউনিয়নের মানটা বলেছে প্রবাবিলিটি A ইউনিয়ন B ইউনিয়ন C গ্রেটার দেন ইকুয়ালস টু 0.75 বলেছে। তবে দেখাও যে এটা। এবার এই রকম প্রবলেমগুলো করতে গেলে প্রথমে তোমাদের ওই যে সূত্রটা আমি বলেছিলাম, 3টে ঘটনার ক্ষেত্রে সূত্রটা তোমাদের জানতে হবে। ওটা বলে দিই। প্রবাবিলিটি A ইউনিয়ন B ইউনিয়ন C সমান প্রবাবিলিটি A প্লাস প্রবাবিলিটি B প্লাস প্রবাবিলিটি C
माइनस प्रोबेबिलिटी ए इंटरसेक्शन बी माइनस प्रोबेबिलिटी बी इंटरसेक्शन सी माइनस प्रोबेबिलिटी सी इंटरसेक्शन ए प्लस प्रोबेबिलिटी ए इंटरसेक्शन बी इंटरसेक्शन सी। তাহলে এই ছিল এতগুলো যে প্রবাবিলিটির বিষয়বস্তু। এবার প্রত্যেকের মানগুলো বসিয়ে দাও। 0.3 বসে গেল, 0.4 বসে গেল, 0.8 বসে গেল, বা বিয়োগ চিহ্ন দিয়ে 0.08। তারপর বি ইন্টারসেকশন সি এর তো মান দেওয়া নেই, মানে অলরেডি বি ইন্টারসেকশন সি থাকবে, বি ইন্টারসেকশন সি থাকলো। আর এ ইন্টারসেকশন মিন মানে 0.28, আর এটার মান হচ্ছে 0.09। তাহলে এখানে হচ্ছে 0.7, 1.5। এবার এখান থেকে দুটো বাদ যাবে, তাহলে 8, তাহলে এখান থেকে 1.23, 4 3 7 8 7 15, 1.5 এটা চলবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে মাইনাস প্রবাবিলিটি বি ইন্টারসেকশন সি। এবার এখান থেকে তোমরা দুটো জিনিস পাবে। দুটো জিনিস পাবে বলতে কি, একটা তো এই কন্ডিশন দেওয়া আছে, আর একটা কন্ডিশন কি হচ্ছে, প্রত্যেকটা সম্ভাবনার মান 1 থেকে ছোট। দুটো কন্ডিশন এখান থেকে পেতে পারো। তোমাদের প্রবাবিলিটি এখানে বলেছে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান কত, এখান থেকেই তোমাদের বলে দিচ্ছি, পরবর্তী পেজ থেকেই বলে দিচ্ছি যে গ্রেটেস্ট আর লোয়েস্ট ভ্যালুটা কত হবে। যে কোনো প্রবাবিলিটির ক্ষেত্রে ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান 1 থেকে ছোট অথবা সমান হয়। আর 0.75 তো বইতে দিয়েছে, এটা আমি নিজে বানিয়ে কিছু লিখছি না, 0.75 বই থেকে দিয়েছে। এবার 0.75 দিয়েছে, আর এখানে 1.23 আমরা পেয়েছি, মাইনাস বি ইন্টারসেকশন সি লেস দেন ইকুয়ালস টু 1, বা 1.23কে বিয়োগ করে দাও, 0.75 বিযুক্ত 1.23 লেস দেন ইকুয়ালস টু মাইনাস বি ইন্টারসেকশন সি। তোমরা তো জানো অসমীকরণে এখান থেকে বিয়োগ হচ্ছে মানে এখান থেকেও হবে, এখান থেকেও হবে। 1 বিযুক্ত 1.23, তাহলে 25, এখানে হবে মাইনাস 0.25, তাহলে হবে 48 লেস দেন ইকুয়ালস টু মাইনাস বি ইন্টারসেকশন সি লেস দেন ইকুয়ালস টু মাইনাস 0.23, বা এবার মাইনাসটাকে এ করে দাও, দিলে অসমীকরণটা উল্টে যাবে। 0.23 লেস দেন ইকুয়ালস টু বি ইন্টারসেকশন সি, মাইনাসটাকে উঠিয়ে দিচ্ছি না, এবার যে ছোট সব থেকে বড় ছিল সে ছোট হয়ে যাবে। এটা তোমরা অসমীকরণে আমি বলেছিলাম ক্লাস 11-এ। তাহলে এই ছিল মান, প্রমাণ হয়ে গেল, অসমীকরণ থেকে এখানে প্রমাণ হয়ে গেল। তাহলে অঙ্কটা খুব সহজ ছিল। এবার 14 দাগের অঙ্কটা আসি। 14 দাগ, 14 দাগে দেখো কি বলেছে, যে এ বি সি ডি অনুকূলে সুযোগ বলেছে, ঘটনার অনুকূলে সুযোগ বলে দিয়েছে। এ বি সি ডি 4টি ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ। পৃথক ও সম্পূর্ণ হলে এ ঘটনার অনুকূলে সুযোগ নির্ণয় করো। দেখো 14 দাগের যে সুযোগ বলেছে, কোন সম্ভাবনা, তাহলে অনুকূলে সুযোগ থেকে কি করে সম্ভাবনা বের করব। এ ঘটনার অনুকূলে সুযোগ, এ ঘটনার কথা তো বলেইনি, বি সি ডি বলেছে। বি ঘটনার অনুকূলে সুযোগ, সুযোগ কত বলেছে, 7:2। বি ঘটনার অনুকূলে সুযোগ 7:2। তাহলে বি ঘটনার তাহলে সম্ভাবনা কত হবে, প্রবাবিলিটি বি কত হবে, 7 বাই এই যে অনুকূলের সুযোগ আর তার বিপক্ষে যেটা আছে প্রতিকূল সুযোগ, 7 যুক্ত 2 করে দিতে হবে, 7-এর 9 পাবো। অনুকূলের সুযোগ মানে এটা ঘটার চান্স, এটা হচ্ছে যেরকম একটা
ম্যাচের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যদি 10 রান হয় তাহলে সেটা তোমাদের দিকেই থেকেই হচ্ছে। তুমি ধরো ক্রিকেট খেলছো, তোমাদের দিক থেকে তোমরা করেছো 7 রান, অপোনেন্ট করেছে 2 রান, তাহলে তোমাদের ফেভারেবল ঘটনা কত, তোমাদের অনুকূলে রান কত, 7, সেটাই বলা হয়েছে। এবার মোট দুটো হচ্ছে, দুটো ঘটনাকে যোগ করে ফেললে, দুটো নমুনা বিন্দুকে যোগ করে ফেললে মোট সংখ্যাটা পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে বি ঘটনা সি ঘটনার অনুকূলে সুযোগ কি হবে, ঘটনার অনুকূলে সুযোগ কত বলেছে, বি ঘটনার অনুকূলে সি ঘটনার অনুকূলে সুযোগ বলেছে 7:5। তাহলে প্রবাবিলিটি অফ সি, তাহলে লিখতে পারি তার অনুকূলে সুযোগ 7, আর মোট ঘটনা কত, 7 যুক্ত 5, 7 এর 12 হয়ে গেল। এবার আসছি ডিতে। ডি ঘটনার অনুকূলে সুযোগ, অনুকূলে সুযোগ সমান 13:5 দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ ডি ইকুয়ালস টু 13/13 + 5, 13 + 18। এই ছিল 3টে ঘটনা। এবার এর ব্যাপার বলা নেই, তাহলে এর ব্যাপারটা আমরা সমনার সমষ্টি থেকে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এ বি সি ডি ঘটনা পরস্পর পৃথক বলেছে। তাহলে একটা জিনিস দেখো যে এ বি সি ডি ঘটনা 4টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। এর মানেটা কি দাঁড়ায়, সম্পূর্ণ পৃথক ও সম্পূর্ণ হওয়ার মানে এদের যে সম্ভাবনা হবে, তাহলে সম্ভাবনার মানটা এদের ইন্টারসেক্টিং পার্টগুলো সবগুলো 0 হবে, এদের সবগুলো ইন্টারসেক্টিং পার্টের মান 0, এবং এদের সমষ্টির মান, এই সম্ভাবনার সমষ্টির মান 1 হবে। তার মানে আমরা প্রবাবিলিটি এ তাহলে মানটা কিভাবে পাবো, মাইনাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি সি মাইনাস প্রবাবিলিটি ডি, এটা পেলাম 1 মাইনাস প্রবাবিলিটি বি এর মান কত, বি এর মান হচ্ছে 7/9, তারপরেরটা হচ্ছে 7/12 মাইনাস 13/18। এবার এটার ক্ষেত্রে তোমরা একটু লসাউ করে ফেলবে, লসাগু করে এটা বিয়োগ করে ফেলবে, দিয়ে ক্যালকুলেশন করে এর মানটা পেয়ে যাবে। তাহলে এইভাবে অঙ্কগুলো করে রাখো, 17 2 পর্যন্ত করে রাখবে।